ওঙ্কার বাংলায় সঙ্গে রয়েছে আমি শিল্পা আসছি বিস্তারিত খবরের দিকে। জাতীয় রাজনীতিতে নজির সৃষ্টি করলো বিরোধীরা। 12 বছর পর বিরোধী জোটের কাছে হারল নরেন্দ্র মোদী সরকার। ফলে বিরোধীদের প্রবল আপত্তি সত্ত্বেও যেভাবে কৃষি বিল পাশ করিয়েছিল বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র, এবার সংবিধান সংশোধনী বিলে তার পুনরাবৃত্তি হলো না। সংসদে উপস্থিত থেকে ভোটাভুটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিরোধী জোটের কাছ থেকে হার মানতে হলো। বিরোধী জোটে তৃণমূল কংগ্রেসের ভূমিকায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন সোনিয়া গান্ধী। একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপের প্রশংসা করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। हमने क्लियरली बोला है कि ये महिला बिल नहीं है, ये हिंदुस्तान का राजनीतिक जो स्ट्रक्चर है, इलेक्टोरल स्ट्रक्चर है, उसको बदलने की कोशिश है। ये हमने रोक दिया है और मैं अभी कह रहा हूं, प्रधानमंत्री से कह रहा हूं, अगर आप महिला बिल चाहते हैं 2023 का महिला बिल निकालिए, उसको उसका इम्प्लीमेंटेशन आज से करिए और पूरा का पूरा ऑपोजिशन 100% आपको समर्थन देगा और महिला बिल हम इमीडिएट इंप्लीमेंटेशन करा देंगे। Across the country, northeastern states, they do not worry. We are not going to allow them. We are not going to allow them to attack the Union of India. এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে নিউজ এডিটর তাপস মহাপাত্র। তাপস, এই মুহূর্তে আপনার কাছে জানতে চাইবো, সংবিধান সংশোধনী বিল নিয়ে তোলপাড় হলো লোকসভা, নজিরবিহীনভাবে উঠে এলো বিরোধীদের জোটবদ্ধতা, ভোটাভুটিতে হারলো বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র। এর ফলে জাতীয় রাজনীতির কি চিত্র উঠে এলো আপনার কাছে জানতে চাইবো। এই মুহূর্তে যান্ত্রিক গোলযোগের কারণে আমরা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, কিন্তু আমরা পরে আবারও যোগাযোগ করার চেষ্টা করব। যে বিষয়ে আপনাদের জানাচ্ছিলাম যে ইতিমধ্যে কিন্তু আবারও কেন্দ্রকে অর্থাৎ বিজেপি সরকারকে হার মানতে হলো বিরোধীদের কাছ থেকে। জাতীয় রাজনীতিতে নজির সৃষ্টি করলো বিরোধীরা। 12 বছর পর বিরোধী জোটের কাছে হারলো নরেন্দ্র মোদী সরকার। ফলে বিরোধীদের প্রবল আপত্তি সত্ত্বেও যেভাবে কৃষি বিল পাশ করিয়েছিল বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্র, এবার সংবিধান সংশোধনী বিলে তার পুনরাবৃত্তি হলো না। সংসদে উপস্থিত থেকে ভোটাভুটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিরোধী জোটের কাছ থেকে হার মানতে হলো। আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের বিস্তারিতভাবে জানানোর জন্য টেলিফোনে রয়েছেন আমাদের নিউজ এডিটর তাপস মহাপাত্র। তাপস, আপনার কাছে জানতে চাইবো যে সংবিধান সংশোধনী যে বিল, সেই বিল নিয়ে তোলপাড় লোকসভা, নজিরবিহীনভাবে উঠে এলো বিরোধীদের জোটবদ্ধতা, ভোটাভুটিতে হারলো বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র। এর ফলে জাতীয় রাজনীতির কোন চিত্রটা উঠে আসলো, কিরকম একটা চিত্র উঠে আসলো, সেটাই আপনার কাছে জানতে চাইবো। দেখো শিল্পা, যে দুদিন ধরে যে লোকসভায় সংশোধনী বিল নিয়ে তুমুল বিতর্কের মধ্যে দিয়ে গেল এবং 12 বছর পর একটা নজিরবিহীন দৃষ্টান্ত তৈরি করলো বিরোধীরা, এবং যেখানে দেখা গেল বিরোধী জোট কাছে হার মানল বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র। এটা খুবই উল্লেখযোগ্য, কারণ বিষয়টা হলো যে যাকে নিয়ে, যেটা নিয়ে বিতর্ক, যে মহিলা সংরক্ষণ বিল, আসলে এই মহিলা সংরক্ষণের বিলের ভেতর দিয়ে বিরোধীরা যেটা স্পষ্ট করে জানিয়েছে যে দক্ষিণকে তাদের যে রাজনৈতিক অধিকার তাকে খর্ব করার জন্য উত্তরের আসন সংখ্যা বাড়িয়ে একটা রাজনৈতিক হিসেব নিকেশের জায়গা ছিল। ফলে এটা যে শুধু মহিলা সংরক্ষণ বিল বা মহিলাদের উদ্দেশ্যে কেন্দ্র যে খুবই দরদি, এটা নয়, আসলে এর ভেতর একটি রাজনৈতিক কৌশল কাজ করছে এবং তারই বিরোধিতায় নেমেছিলেন মূলত সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধী
এবং তিনি সমস্ত বিরোধীদের একজোটে বোঝাতে সফল হয়েছিলেন আসলে কেন্দ্রের উদ্দেশ্যটা কি। আমরা জানি যে মহিলা সংরক্ষণ এবং লোকসভায় আসন বৃদ্ধি সংক্রান্ত 131তম সংবিধান সংশোধনী বিল লোকসভায় তুলেছিল কেন্দ্র, এবং এই বিলটি যেটা পাশ করার আগে যে ভোটাভুটি হয় তাতে যে ফলাফল দাঁড়ায় তাতে কিন্তু কেন্দ্র পিছু হতে বাধ্য হয়। এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যে নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কেন্দ্রকে এই পরাজয় মেনে নিতে হলো। ভোটের সংখ্যাটা একটু বলে নি, বিলের পক্ষে ভোট পড়েছে 298টি ভোট, বিপক্ষে 230টি। তো দেখা যাচ্ছে মোট 528 জন সাংসদ ভোটাভুটিতে যোগ দেন। সংবিধান সংশোধন সংক্রান্ত বিল পাশের জন্য কিন্তু 2/3 সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন, সেখানেই ব্যর্থতা কেন্দ্রে। তো এরপরে যেটা হয়েছে যে রাজনৈতিক চিত্রটা উঠে এলো জাতীয় রাজনীতিতে, যেটা 12 বছর পর একটা নজিরবিহীন ঘটনা, যে বিরোধীরা এক জায়গায় এসে দাঁড়ালো। এবং বাংলার ক্ষেত্রে একটি বড় খবর যে সেটা হলো যে এই বিরোধী জোটের ক্ষেত্রে তৃণমূল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, এবং তার জন্য সোনিয়া গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন, যেমন রাহুল গান্ধী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোনে জানিয়েছেন তার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে। তো এটা হলো যে এটা হচ্ছে বিরোধীদের মধ্যে যে একজোটের একটি দিক নিদর্শন উঠে এলো জাতীয় রাজনীতিতে। এটা আগামী দিনে যদি এটা এসে পড়ে সার্বিকভাবে, তাহলে যে বিরোধীরা এতদিন ধরে কেন্দ্রে বিভিন্ন কার্যকলাপ নিয়ে তারা যে রুখে দাঁড়িয়েছিল তার একটা বাস্তবিক রূপ হয়তো নিতে পারে। কিন্তু বিষয়টা হলো যে লোকসভায় 2 দিন ধরে যে তুমুল বিতর্ক চলেছে, সেখানে বিরোধীরা কি বোঝাতে চেয়েছে? বিরোধীরা এটাই বোঝাতে চেয়েছে যে 2023 সালে যে মহিলা সংরক্ষণ বিল এনেছিল এবং সেটা পাশ হয়েছিল, তাতে কিন্তু বিরোধীদের কোনো আপত্তি নেই। যে রাজনৈতিক যে প্রতিনিধিত্বের জায়গা ছিল মহিলাদের ক্ষেত্রে, তাতে কিন্তু বিরোধীরা একমত ছিল। কিন্তু বিষয়টি হলো এবার এই সংশোধনী বিলে যে আসন সংখ্যা বাড়ানোর যে সংশোধনী বিলটা জুড়ে দেওয়া হয়েছিল, সেখানেই আপত্তি। অর্থাৎ কেন্দ্র চাইছিল যে লোকসভায় বর্তমান আসন সংখ্যা থেকে বাড়িয়ে এটাকে 850 করার। প্রথমে জানি যে 3টে বিল লোকসভায় আনা হয়েছিল এই বিতর্কে লোকসভা যে অধিবেশনে। তাতে প্রথমটা ছিল কি, লোকসভা এবং বিভিন্ন রাজ্যের বিধানসভায় মহিলাদের জন্য 1/3 আসন সংরক্ষণ করতে চায় কেন্দ্র। তার জন্য 131তম সংবিধান সংশোধন বিল, যার পোশাকি নাম রাখা হয়েছিল নারী শক্তি বন্ধন অধিনিয়ম। কিন্তু তার সঙ্গে জুড়ে দেওয়া হয় লোকসভার সাংসদ সংখ্যা বাড়িয়ে 850 করার বিষয়টি। দ্বিতীয়টি কি ছিল, লোকসভায় আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন সংক্রান্ত বিল। তৃতীয়টি ছিল কেন্দ্রশাসিত অঞ্চলের আইন সংশোধনী বিল। প্রথম বিলটি পাস না হয়, পরে দুটি নিয়ে ভোটাভুটি পাশে অবশ্য হাঁটলো না কেন্দ্র। যাই হোক, এই বিলগুলি নিয়ে বিরোধীদের অভিযোগ ছিল মহিলাদের জন্য আসন সংরক্ষণ সংশোধন যে বিল কেন্দ্র আনতে চাইছে, আসলে মহিলা সংশোধন সংক্রান্ত বিলকে শিখণ্ডী করে আসলে লোকসভায় আসন সংখ্যা বাড়াতে সক্রিয় হয়েছে বিজেপি। তো সেক্ষেত্রে বিরোধীরা স্পষ্টভাবে তাদের অনীহার কথা জানিয়ে দিয়েছিল। তারা জানিয়েছিল জনগণের আগে জনগণনা, মানে যে জনগণনা হওয়ার কথা আছে আগামী দিনে, তার আগেই সুবিধা মতো আসন পুনর্বিন্যাসের মাধ্যমে জাতীয় রাজনীতিতে দক্ষিণ ভারতের রাজ্যগুলির প্রভাব খর্ব করতে চাইছে কেন্দ্র, যাতে উত্তর ভারতের আসনের অনুপাত বাড়িয়ে নেওয়া যায়।
তো বিজেপির এই উদ্দেশ্যটিকে তুলে ধরা হয়েছিল বিরোধীদের বিভিন্ন যে বক্তব্য ছিল তার ভেতর দিয়ে, এবং সেক্ষেত্রে যে বিরোধীদের জোটবদ্ধতার ছবিটা উঠে আসে। তো আমরা দেখেছি বৃহস্পতিবার নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিল লোকসভায় পেশের পর বিরোধীরা যে একে একে বক্তব্য রেখেছিলেন, লোকসভায় আসন বৃদ্ধির মতো ভিন্ন একটি বিষয়কে কেন মহিলা সংরক্ষণ বিলের অধীনে আনা হচ্ছে, তো এই নিয়ে প্রশ্ন ওঠে। একে একে যারা বিরোধীরা এসেছেন, অখিলেশ যাদব বক্তব্য রেখেছিলেন, আমরা জানি যে প্রিয়াঙ্কা গান্ধী, তো এমনি তারা একের পর এক যুক্তি দেখিয়েছেন যে মহিলাদের জন্য যে 33% আসন সংরক্ষণ 2023 সালে নারী শক্তি বন্ধন অধিনিয়মে পাশ হয়েছিল, কেন তাকে আলাদাভাবে আনা হচ্ছে না, কেন তার সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে এই কেন্দ্র আসন সংখ্যা বাড়ানোর কৌশলটি। তো কেন্দ্র তরফে কিন্তু এর সদুত্তর মেলেনি। ফলে বিরোধীরা এই জায়গায় তারা একাট্টা হয় যে না, তারা 2023 সালে মহিলা সংরক্ষণ বিল নিয়ে কোনো আপত্তি জানাচ্ছে না, কিন্তু তার থেকে এই আসন বাড়িয়ে নেওয়ার এই যে কৌশলটিকে বাদ দিতে হবে। তো ফলে একজোটে বিরোধীদের যে বিরোধিতা, সেক্ষেত্রে শাসক দল পিছু হটতে বাধ্য হলো। এটা জাতীয় রাজনীতির ক্ষেত্রে যে বর্তমানে দেখা যাচ্ছিল চিত্রটি, যে বিরোধী জোটের মধ্যে যে অনৈক্য বিভিন্ন ইস্যুতে উঠে আসছিল, সেক্ষেত্রে কিন্তু বিরোধীদের ক্ষেত্রে একটি শুভ ইঙ্গিত যে তারা এই বিলকে সামনে রেখে একজোট হতে পেরেছে, এবং এটা আগামী দিনে তারা কিভাবে সঞ্চালিত করবে সেটা পরের বিষয়। কিন্তু কেন্দ্রের ক্ষেত্রে এটি একটি সতর্ক বার্তা বিরোধী জোট। শিল্পা, একদমই তাপসদা, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের নিউজ এডিটর তাপস মহাপাত্র। তিনি বিস্তারিতভাবে এই বিল সম্পর্কে তথ্য দিলেন। তিনি জানালেন যে জাতীয় রাজনীতিতে যে নজির সৃষ্টি করেছে বিরোধীরা, সেই বিলকে সামনে রেখে একত্রিত হয়ে বিরোধীরা যে দেশের সরকার, তার সেই সরকারকে কোনো জায়গায় হলেও তারা কিন্তু একেবারে তাদেরকে হার মানতে বাধ্য করেছে এবং বিরোধীদের জয়ী হয়েছে তারা।